শুধু সানস্ক্রিন নয় তনুশ্রী, তার পাশাপাশি ফেস ওয়াশের একটা বিরাট ভূমিকা থাকে। মানে গরমকালে ফেস ওয়াশ আমাদের একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হয়ে দাঁড়ায়। এবং আপনারা জানেন যে অরিশের রেঞ্জ অফ ফেস ওয়াশ মানে চারকোল থেকে, অ্যাক্টিভেটেড চারকোল থেকে শুরু করে, তুলসী চন্দন থেকে শুরু করে, হলদি নিম ফেস ওয়াশ থেকে শুরু করে, আরেকবার যাই তুমি, আমরা কর্নার, এটা একদম চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল আমরা সবাই জানি। আমি একটু হাতে নিয়ে দেখাই। অ্যাক্টিভেটেড চারকোল, এটা যাদের প্রচণ্ড ঘাম হয়, যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, যাদের একদম লোমকূপের ভেতরে ময়লাটা আটকে থাকে, ডাস্ট পার্টিকেলস, বা আমরা যারা বাইরে বেরোই, যে সমস্ত মহিলারা বাইরে বেরোন ধুলো বালি আটকে একদম চিপে বসে থাকে, সেইটা কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল তার জন্য মোক্ষম একটা প্রোডাক্ট, যেটা দিয়ে পরিষ্কার করলে মুখটা একদম ভেতরের যে ময়লাটা থাকে সেটাকে টেনে বার করে। ইভেন যারা মেকআপটাকে তোলার জন্য কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল ভীষণ ভালো কাজ করে। কেন, মেকআপে যতই দামি মেকআপ হোক তার মধ্যে পার্টিকেলস থাকে, যে পার্টিকেলসগুলো লং টাইমে থাকলে আমাদের লোমকূপগুলো বন্ধ করে দেয়, এবং অ্যাক্টিভেটেড চারকোল হচ্ছে একমাত্র যেটা কিনা ওটাকে টেনে বের করে দেয়। সুতরাং এক্সেসিভ অয়েলি স্কিন, ভীষণভাবে ময়লা আটকে গেছে স্কিনে, ডাস্ট পার্টিকেলস আটকে গেছে, পোর্সটাকে ক্লগ হয়ে গেছে, পোর্সটাকে ক্লিন করতে হবে, তার জন্য অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ। তারপরের ফেস ওয়াশটাই দেখাই যে তুলসী চন্দন ফেস ওয়াশ, এটাও কিন্তু অয়েলি স্কিনের জন্য, এটাও কিন্তু যাদের এমনি অয়েলি স্কিন রেগুলার ইউজ করার জন্য একদম খুবই ভালো। যাদের পিম্পল প্রোন স্কিন, মুখে ব্রণ হয়, তাদের জন্য কিন্তু তুলসী চন্দন ফেস ওয়াশ। তারপরেই চলে আসছি হলদি নিম ফেস ওয়াশ, চিরাচরিত আমাদের মোস্ট ডিমান্ডিং ফেস ওয়াশ, যেটা হচ্ছে হলদি নিম। এটা সব স্কিনে যাবে, প্রথম ফেস, এটা আমাদের প্রথম ফেস ওয়াশ, এবং এটা সব টাইপ অফ স্কিনের জন্য এটাকে ইউজ করা যেতে পারে। আর তারপরেই চলে আসছি মিনিমাম বাজেটে রূপচর্চা করতে চান তারা এই ফেস ওয়াশটা কিন্তু একদম। তারপরেই চলে আসি গ্লো সিক্রেট ফেস ওয়াশ, এটাও খুবই ভালো স্কিনকে গ্লো করার জন্য, গ্লো সিক্রেট ফেস ওয়াশ। এবং ফেস ওয়াশ না 2-3 ধরনের কম্বিনেশন আপনারা করতেই পারেন। তারপরেই চলে আসছি আমরা একদম ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ। গরমকালে যে ট্যান পড়ে যায়, সেই ট্যানের হাত থেকে বাঁচার জন্য আমাদের অরিশের হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, SLS ফ্রি, প্যারাবেন ফ্রি। এরপরে চলে আসছি, এটা হচ্ছে আমাদের অ্যান্টি এজিং ফেস ওয়াশ, এটাও ভীষণ ডিমান্ডিং ফেস ওয়াশ। এটা হচ্ছে কোলাজিন বুস্টার একটা ফেস ওয়াশ, কোলাজিনটাকে ঠিক রাখার জন্য, এজিং প্রসেসটাকে ডিলে করার জন্য অ্যান্টি এজিং ফেস ওয়াশ। একদম ফেস ওয়াশগুলো না মাইনিউটলি ফলো করুন, কেন এতগুলো এইটা হচ্ছে গোল্ড ফেস ওয়াশ। মানে আমাদের বলা যেতে পারে ইতিমধ্যে এখন যদি আমরা 5-6 মাসের আমরা যদি ডেটা কালেক্ট করি আমাদের ব্র্যান্ডের, সেক্ষেত্রে দেখা গেছে পাপায়া চন্দন এবং গোল্ড ফেস ওয়াশ আমাদের টপ সেলিং ফেস ওয়াশ। মানে প্রচুর মানুষ এই দুটো ফেস ওয়াশকে এত বেশি প্রেফার করে, পাপায়া চন্দন এবং গোল্ড ফেস ওয়াশ। এবং রিয়েলি ইট ইজ আ ওয়ান্ডারফুল, যারা স্কিনকে রিজুভিনেট করতে চান, যাদের ড্রাই স্কিন, যারা একটা গোল্ডেন গ্লো চান, তাদের জন্য গোল্ড ফেস ওয়াশ ভীষণ উপযোগী। এরপরে চলে আসি আমাদের পাপায়া চন্দন, ওই যে বললাম গোল্ডের পাশেই পাপায়া চন্দন, দ্য মোস্ট অ্যানাদার ডিমান্ডিং ফেস ওয়াশ পাপায়া চন্দন, একদম ক্রিমের মতো। দেখুন ফেস ওয়াশের টেক্সচারটা আমি দেখাই, এই হচ্ছে ফেস ওয়াশ। মানে অরিশের ফেস ওয়াশ কিন্তু সামথিং, দেখুন ফেস ওয়াশটা দেখুন, খালি সিধা দেখে মনে হচ্ছে না কোনো জেল বা কোনো জেল ক্রিমের মতো, এতটাই ঘনত্ব, এতটাই সুন্দরের টেক্সচার। যখন আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই বুঝতে পারেন কতটা মানে স্কিনটা আরও বেশি গ্লো ব্রাইট লাগে, বা মেছেদার দাগ থাকলে সেটাকেও কমিয়ে নিয়ে আসে। তো এটাও আমাদের ভীষণ, পাপায়া চন্দন ইজ ভেরি ডিমান্ডিং ফেস ওয়াশ। তারপরেই আমরা চলে আসছি হচ্ছে পার্ল ফেস ওয়াশ, এটাও যাদের ব্রণর দাগ থাকে তারা পার্ল ফেস ওয়াশ পছন্দ করে, এবং এটাও খুবই ভালো। তারপরেই চলে আসছি কত ফেস ওয়াশ দেখুন। তারপরে ভিটামিন সি হচ্ছে অনেক মানুষের খুব একটা পছন্দের ফেস ওয়াশ। কেন, ভিটামিন সি ইটসেলফ আমাদের স্কিনকে লাইটনিং করতে হেল্প করে, স্কিন লাইট, যেমন ট্যান ক্লিয়ারের সাথে আপনারা ভিটামিন সিকে কম্বাইন করতে পারেন, পাপায়া চন্দনের সাথে ভিটামিন সিকে কম্বাইন করতে পারেন, গোল্ডের সাথে ভিটামিন সিকে কম্বাইন করতে পারেন। ইটস অলসো লাভলি ফেস ওয়াশ উইথ কিউই এক্সট্রাক্ট অ্যান্ড কোজিক অ্যাসিড। কোজিক আপনারা জানেন, কোজিক অ্যাসিড আমাদের স্কিনকে কত বেশি লাইটেন করে, কত বেশি ব্রাইটেন করে। সেক্ষেত্রে ভিটামিন সি ফেস ওয়াশ, এটারও টেক্সচারটা একটু দেখাই। ইট ইজ অলসো লাইক, দেখুন ওটা যেরকম একটু পেঁপে মনে হচ্ছে না পেঁপের পাল্প দেওয়া, এটা ঠিক দেখুন মানে একটু ডিফারেন্ট, একটু হোয়াইটিশ, একটু মানে আমাদের ফেস ওয়াশগুলো বুঝতেই পারছেন একটু ডিফারেন্ট।
আমাদের ফেস ওয়াশের স্ট্রাকচার কিন্তু টোটালি ডিফারেন্ট, মানে বুঝতেই পারবেন যে হ্যাঁ এটা অরিশের সামথিং ডিফারেন্ট, এই জন্য বলি এটা হচ্ছে অরিশের ফেস ওয়াশ, মানে মেলাতে পারবেন না কোনো কিছুর সাথে। এবার চলে আসছি দিস ওয়ান ইজ অ্যানাদার ফেস ওয়াশ, যেটা হচ্ছে উপটান। এই ফেস ওয়াশটাতে কিন্তু একটু এক্সফলিয়েশন আছে, ওয়ালনাট বিটস রয়েছে, যারা এক্সফলিয়েশন কাম ফেস ওয়াশ চান তারা উপটান ফেস ওয়াশটা করতে পারে। এটাও মোটামুটি সব স্কিনেই ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। এরপর চলে আসছি ফেস ওয়াশের পরের, এটা তো আমাদের অ্যালোভেরা জেলটা, এটা চলে আসছি দ্য ভেরি ডিমান্ডিং, যাদের ড্রাই স্কিন, যারা মানে কি বলবো কোরিয়ান স্কিনের মতো গ্লো চান, চকচকে ভাব, তারা যাদের প্রচণ্ড ডিহাইড্রেটেড, তারা এই গরমকালেও কিন্তু অনেকের স্কিন আমি দেখছি মেসেঞ্জারে প্রচুর স্কিন ড্রাই, মুখের এই জায়গাগুলো ফেটে ফেটে যাচ্ছে বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। সেক্ষেত্রে এটা হচ্ছে স্নেল ফেস ওয়াশ। এটাও জানেন একদম স্নেল মিউসিন কীরকম হয় আমি দেখিয়েছি, হরহরে একটু স্লিপারি, একটু মিউসিন যেহেতু রয়েছে। দিস ইজ দ্য ফেস ওয়াশ উইথ ভেরি ড্রাই স্কিন, ভেরি ডিহাইড্রেটেড স্কিন, এজিং স্কিনেও খুব ভালো যায়। স্নেল ফেস ওয়াশ ক্লোজ করতে বলবো, এটা কিন্তু স্নেল মানে শামুকের লালা। এইবার চলে আসছি, দুটো আমাদের ফোমিং ফেস ওয়াশ আছে, একটা মালবেরি এক্সট্র্যাক্ট, এটা ফর অল টাইপ অফ স্কিন, ফোমিং ফেস ওয়াশ, যে কেউ অয়েলি স্কিন, নর্মাল স্কিন, এনি স্কিনে ইউজ করতে পারে ফোমিং ফেস ওয়াশ। আর এইটা হচ্ছে গ্লুটাথায়ন, দ্য মোস্ট ডিমান্ডিং ফেস ওয়াশ। ইতিমধ্যে গ্লুটাথায়ন আমি দেখাই, গ্লুটাথায়ন কিন্তু মানে সবসময় ফোমিং ফেস ওয়াশ কিন্তু শুকনো জায়গায় ইউজ করবেন, শুকনো মুখে, মানে জল দেবেন না ইউজ করার সময়। এই যে অন্য ফেস ওয়াশে যেমন আমরা জল দিয়ে ইউজ করি, ফোমিং ফেস ওয়াশে কিন্তু জল দেওয়া চলবে না। দেখুন আমি যখন মাসাজ করছি, আপনাকে কিন্তু ফেস ওয়াশটা নিয়ে ফোমিং ফেস ওয়াশে এরকম মাসাজ করতে হবে, দেখবেন এর টেক্সচারটা চেঞ্জ হচ্ছে, দেখুন এই যে করতে করতে, এই যে তারপর আপনি ধোবেন কিন্তু জল দিয়ে, আপনি এরকম জল ছাড়া জল মুখে দেবেন না, ডিরেক্টলি ফোমিং ফেস ওয়াশটা মুখে মাসাজ করে তারপরে আপনি, আমার এখানে জল ইউজ করতে পারছি না বলে আমি টাওয়েল দিয়ে রিমুভ করছি, আপনারা কিন্তু জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন। এবং মানে বিশেষ করে গ্লুটাথায়ন ফেস ওয়াশ মানেই হচ্ছে, মানে গ্লুটাথায়ন হচ্ছে ভিটামিন সি থেকে আরও বেশি পোটেন্ট স্কিন লাইটনিং, স্কিনকে অনেক বেশি লাইট করে দেয়। যদি স্পটস থাকে, ডার্ক প্যাচ থাকে, গ্লুটাথায়নের থেকে ভালো কিছু হতে পারে না। সো দিজ আর অল দ্য ফেস ওয়াশ বাই অরিশ। এবার যা কেউ চায় 2-3 ধরনের ফেস ওয়াশ ইউজ করতে, এটা ডিপেন্ড করে যে আপনি কি চান। কেউ চায় গ্লুটাথায়নের সাথে ধরুন গোল্ড ইউজ করছে, কেউ দেখেছি অ্যান্টি এজিংয়ের সাথে গ্লুটাথায়নকে কম্বাইন করেছে, কেউ ভিটামিন সিকে কম্বাইন করে, কেউ অ্যান্টি এজিংয়ের সাথে গোল্ড কম্বাইন করে, মানে ডিফারেন্ট। যেমন কেউ চারকোল, যাদের খুব অয়েলি স্কিন, চারকোলও করছে, আবার ওদিকে তুলসী চন্দনও করছে। আবার যখন দেখা যাবে যে একদম মানে স্কিনটা অয়েল ভাব একদম চলে গেছে, স্কিনটা পরিষ্কার হয়ে গেছে, তখন চারকোলটা করলো, সেই জায়গায় হলদি নিমটা, তুলসী চন্দনের জায়গায় হলদি নিমটা ঢুকিয়ে নিল। এবং তুলসী চন্দন এমন একটা ফেস ওয়াশ, যদি আপনার মুখে কোনো র্যাশ, পিম্পলস, ব্রণ, মানে ছোট ছোট দানা দানা ভর্তি থাকে, এইটা কিন্তু খুব মারাত্মকভাবে হেল্প করে সেটাকে রিডিউস করার জন্য। এবং ফেস ওয়াশ করার সময় মাথায় রাখবেন, জল দিলেন তারপরে ফেস ওয়াশটা লাগালেন। আমি তুলসী চন্দনের টেক্সচারটা দেখাই, বিশেষ করে এই গরমকালে তুলসী চন্দন কিন্তু আমরা, এটার টেক্সচারটা দেখুন, এতটা আমাদের ফেস ওয়াশ ঘনত্ব, মানে ফেস ওয়াশের টেক্সচারই বলে দেবে যা কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। দেখুন ফেস ওয়াশের টেক্সচার দেখছেন, গড়িয়ে পড়ছে না। আচ্ছা, এবারে আমরা আলোচনায় আসবো যে আমরা যে রোদ্দুরে বেরোচ্ছি, ত্বকের যে ধরো ডিটোরিয়েশন হচ্ছে বা ড্যামেজ হচ্ছে, ফেস ওয়াশও কি সেটাকে আমাদের অবশ্যই, বিকজ সেখানেও কথা রয়েছে, সেখানেও যে কথা যে আমরা কি ধরনের ইনগ্রিডিয়েন্টস এখানে পুট করেছি, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমার ফেস ওয়াশটা আমরা কেন করি। আমাদের স্কিনের যে সুপারফিশিয়াল লেয়ার, সেটার যে পিএইচটা, সেটাকে ঠিক রাখার জন্য, যার ফলে এই ফেস ওয়াশগুলো এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি। দ্বিতীয়ত এক একটা ফেস ওয়াশে এক এক ধরনের ইনগ্রিডিয়েন্টস ইনপুট করা রয়েছে, ইনকর্পোরেট করা রয়েছে, যে ক্ষেত্রে আমাদের স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ, কখনো হতে পারে না একটা ফেস ওয়াশ সব স্কিনে যাওয়া, এটা হতে পারে না, এটা মানে সায়েন্সের বাইরে গিয়ে। আমার যদি অয়েলি স্কিন হয়,
আমি চারকোল তুলসী চন্দনকে নেব। আমার যদি ড্রাই স্কিন হয় আমি স্নেল আর গোল্ডকে নিতে পারি, স্নেল ফেস ওয়াশ, গোল্ড ফেস ওয়াশ। আমার যদি ব্রাইটনিংয়ের দিকে যাই তাহলে আমি গ্লুটাথায়নের সাথে ভিটামিন সিকে কম্বাইন করতে পারি। আমার যদি কিছু না নর্মাল একটা টাইপ থাকে তাহলে আমি হলদি নিম ফেস ওয়াশটা পাতি হলদি নিম ফেস ওয়াশটা ইউজ করব। হলদির সাথে আমরা এবার হলদি নিমের সাথে যদি আমি গ্লো চাই তাহলে আমি গ্লো সিক্রেট, এই যে গ্লো সিক্রেট রয়েছে, সরি কোথায় গেল, এই পাশে না আমার পেছন দিক করে রাখা তো, ওই দিকটা সঙ্গীতা মনে, এই যে গ্লো সিক্রেট, এইটা কিন্তু হলদি নিমের সাথে কেউ যদি গ্লো চান তাহলে হলদি নিমের সঙ্গে কিন্তু গ্লো সিক্রেট ফেস ওয়াশটাকে অ্যাড অন। মানে ফেস ওয়াশ হচ্ছে আমাদের জীবনের একটা প্রধান অঙ্গ রূপচর্চার, আমি বলতে পারি। ফেস ওয়াশ হচ্ছে আপনার অর্ধেক সমস্যার সমাধান। আপনার ফেস ওয়াশের কোয়ালিটি যদি ঠিক থাকে আপনার স্কিন কিন্তু ফেস ওয়াশ করার পরই একটা ব্রাইট স্কিন লাগে। হ্যাঁ, মানে আপনারা হয়তো অনেকেই আছেন হয়তো আপনি ট্রিটমেন্ট প্রসিডিউরটা জানতে চান কিন্তু ফেস ওয়াশ সম্পর্কে ওয়াকিবহাল নয়, কিন্তু ফেস ওয়াশের একটা গুরুত্ব আছে, বিশাল গুরুত্ব। আমি আবারও বলছি ওটা বেস। আমি আমি কিছু ফেস ওয়াশ আমি দেখেছি, দেখে মনে হবে জাস্ট সার্ফ গোলার জল, মানে জাস্ট মনে হবে কোনো ডিটারজেন্ট, মানে মুখে লাগালে ওই ফেস ওয়াশ তার স্কিনের পিএইচ ট্রিপ হয়ে যাবে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে ফেস ওয়াশের পিএইচ ঠিক আছে। পিএইচ যদি ঠিক থাকে তাহলে আমার স্কিন হচ্ছে সবসময় অ্যাসিডিক ইন নেচার, সেই জন্য আমাদের সুপারফিশিয়াল স্কিনের যেন কোনো মাইক্রোবস মানে কোনো কিছু ইম্পিউরিটিস যেন আমাদের স্কিনকে না ড্যামেজ করতে পারে। এবং আমার স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ যদি ইউজ করি সেখানে আমার স্কিনটা ভালো থাকবে। আচ্ছা, একটা